সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আজ তৈরি করছি ভীষণ মজার ভাপা ইলিশ। কিভাবে খুব সহজেই ভীষণ মজার ভাপা ইলিশ তৈরি করা যায় সেই রেসিপিটাই আজ শেয়ার করব। আশা করছি আপনাদের কাছে আজকের রেসিপি ভীষণ ভালো লাগবে। চলুন তাহলে দেখে নেই কিভাবে খুব সহজেই ভীষণ মজার ভাপা ইলিশ তৈরি করা যায়। ভাপা ইলিশ তৈরি করার জন্য এখানে 2 চা চামচ নিয়েছি হলুদ সরিষা, নিয়েছি 1 চা চামচ পরিমাণে কালো সরিষা আর 2টো কাঁচামরিচ, নিয়েছি সামান্য পরিমাণে লবণ। এই সবগুলো একসাথে বেটে নিব। তবে আপনারা চাইলে কিন্তু এখানে যে কোনো এক ধরনের সরিষাও ইউজ করতে পারেন। তবে সেক্ষেত্রে কালো সরিষা যদি ইউজ করেন, কালো সরিষা কিন্তু একটু কম ইউজ করতে হবে। কালো সরিষার ঝাঁজটা বেশি থাকে আর হলুদ সরিষার ঝাঁজটা কিন্তু কম থাকে। আর এখানে সরিষা বাটার সময় যদি 2টো কাঁচামরিচ আর একটু লবণ দিয়ে বেটে নেওয়া যায় তাহলে কিন্তু সরিষার যে একটা তিতকো ভাব থাকে ওই তিতকো ভাবটা চলে যায়। চেষ্টা করবেন এভাবে করে সরিষাটাকে বেটে নেওয়ার জন্য। এখন সবকিছু একসাথে আমি খুব ভালোভাবে বেটে নিচ্ছি। সরিষাগুলোকে বেটে নিয়েছি। এখন এখানে এক একে সবকিছু একটা বাটিতে নিয়ে নিচ্ছি। ভাপা ইলিশটা যেহেতু ভাপে তৈরি করতে হবে এজন্য এখানে সবকিছু একসাথে খুব ভালোভাবে আগে থেকে মাখিয়ে নিতে হবে। প্রথমে সরিষা বাটাটা দিয়ে দিলাম। এরপরে এখানে দিয়ে দিচ্ছি মিডিয়াম সাইজের 2টো পেঁয়াজ, আমি মিহি করে বেটে নিয়েছি। পেঁয়াজটা দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে হলুদের গুঁড়ি। এরপরে এখানে দিয়ে দিব 1/2 চা চামচ পরিমাণে মরিচের গুঁড়ি। তবে ঝালটা আপনারা যে যেমন খেতে পছন্দ করেন সেটা বুঝে দিলেও কিন্তু হবে। স্বাদ মতো কিছুটা লবণ দিয়ে দিচ্ছি। এখানে সরিষা বাটার সময়ও আমরা কিছুটা লবণ ইউজ করেছিলাম, সেটা বুঝে তারপরে কিন্তু এখানে লবণটা দিতে হবে। আর দিয়ে দিচ্ছি 4টি কাঁচামরিচ ফালি করে কেটে নিয়েছি কাঁচামরিচটা। সবশেষে এখানে দিয়ে দিব সরিষার তেল। ভাপা ইলিশটা সরিষার তেলে করলেই ভালো হয়। আপনারা চাইলে সরিষার তেল আর সয়াবিন তেল মিক্স করেও কিন্তু করতে পারবেন। সব কিছু দেওয়া শেষ। এবারে মশলাটাকে খুব ভালোভাবে হাত দিয়ে মেখে নিতে হবে। মেখে নেওয়াটা যত ভালো হবে ভাপা ইলিশের স্বাদটাও কিন্তু ততই ভালো হবে। চেষ্টা করবেন এখানে হাত দিয়েই মেখে নেওয়ার জন্য। মশলাগুলোকে খুব ভালোভাবে মেখে নিয়েছি। এবারে এখানে মাছগুলো দিয়ে দিব। আজ আমি এরকম 3 পিস বড় ইলিশ মাছ দিয়ে ভাপা ইলিশটা তৈরি করছি। এখন আমি মাছটা মশলাটার ভিতরে দিয়ে দিচ্ছি। আর মাছটা দিয়ে এপিট ওপিট করে খুব ভালোভাবে মশলার সাথে মেখে নিতে হবে। চেষ্টা করবেন এভাবে করে খুব সুন্দরভাবে মশলাটা মাছের এপিট ওপিটে লাগিয়ে নেওয়ার জন্য। এতে করে মাছটা খেতে কিন্তু খুবই ভালো লাগে। আমি এক পিস মাছ দিয়ে এভাবে করে মেখে নিচ্ছি। মাছগুলোকে মশলার সাথে খুব ভালোভাবে মেখে নিয়েছি। এবারে মাছগুলোকে 15 থেকে 20 মিনিটের জন্য রেস্টে রাখবো। ফিরে আসলাম 20 মিনিট পরে। আজকের ইলিশ ভাপাটা আমি এরকম একটা বাটিতে তৈরি করব। চেষ্টা করবেন একটা ঢাকনাওয়ালা বাটিতে ইলিশ ভাপাটা তৈরি করার জন্য। এতে করে এক্সট্রা আর কোনো ঢাকনা দেওয়ার প্রয়োজন হয় না। আর এখন আমি মেখে রাখা ইলিশ মাছটা এই বাটিটার ভিতরে দিয়ে দিচ্ছি। দেখুন এভাবে করে ইলিশ মাছগুলোকে খুব সুন্দরভাবে একটু বিছিয়ে দিতে হবে। আর একটার উপরে একটা না দেওয়াই ভালো, এভাবে করে একটু দিলেই কিন্তু হয়ে যাবে। সবশেষে এখানে যে বাটিতে আমি মাছটা ম্যারিনেট করেছিলাম সেই বাটিতে সামান্য অল্প একটু পানি দিয়ে মশলাটাকে পুরোপুরি ধুয়ে দিয়ে দিচ্ছি। এখানে সামান্য অল্প একটু পানি দিয়ে দিলে ভালো হয়, এতে করে মাছটা খুব ভালোভাবে রান্না হবে। আর এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে নিচ্ছি। এবারে মাছটাকে আমি ভাপ দেওয়ার জন্য চলে যাব। মাছটাকে ভাপ দিয়ে নেওয়ার জন্য চুলায় একটি কড়াইতে আমি কিছুটা পানি দিয়ে দিয়েছি। এবারে বাটিটাকে বসিয়ে দিচ্ছি। আর আপনারা নিশ্চয়ই খেয়াল করছেন যে পানিটা আমি কতটা কম দিয়েছি, বাটির কতটা নিচে আছে পানিটা। এভাবে করেই পানিটা দিয়ে দিতে হবে। অনেক বেশি পানি দিয়ে দিলে দেখা যায় যে পানিটা যখন ফুটে ওঠে তখন কিন্তু বাটির ভিতরে চলে যেতে পারে। সেক্ষেত্রে ভাপা ইলিশের স্বাদটা নষ্ট হয়ে যেতে পারে। তাই এখানে পানিটা একটু বুঝে দিয়ে দিবেন। আর এখন একটা ঢাকনা দিয়ে আমি ঢেকে দিচ্ছি যাতে করে কোনো প্রকারের ভাপ এখান থেকে বের হয়ে না যেতে পারে। আর ঢাকনায় যদি কোনো ছিদ্র থাকে তাহলে ছিদ্রটাও বন্ধ করে দিতে হবে। আমি লং দিয়ে ছিদ্রটা বন্ধ করে দিলাম। আর এখন চুলাটা অন করে দিয়েছি। চুলাটা প্রথমে মিডিয়ামে রাখতে হবে। এরপরে যখন
পানিতে বলক চলে আসবে তখন চুলার জালটাকে মিডিয়াম থেকে কম করে দিয়ে মিডিয়াম টু লো এর মাঝামাঝি রাখতে হবে। আর এখন অপেক্ষা করছি 30 মিনিটের জন্য। ফিরে আসলাম 30 মিনিট পরে। এখন আমি চুলাটাকে বন্ধ করে দিচ্ছি আর অপেক্ষা করছি আরও 10 মিনিট। মাছের বাটিটাকে আমি চুলা থেকে নামিয়ে নিয়ে এসেছি। এখন ঢাকনাটা খুলে দেখার পালা যে আমাদের ভাপা ইলিশটা কেমন হলো। ঢাকনাটা খোলার সময় অবশ্যই সাবধানে খুলবেন, কেননা ভিতরে কিন্তু অনেকটা ভাপ থাকে, এটা বুঝে একটু সাবধানে ঢাকনাটা খুলে নিতে হবে। আর দেখুন একদম গরম ধোয়া ওঠা ভাপা ইলিশ রেডি। আর তেলটা উপরে উঠে এসেছে, আপনারা আশা করছি দেখেই বুঝতে পারছেন। বাটিটা অনেকটা গরম, এজন্য আমি ধরে দেখাতে পারছি না। একটু দেখুন যে এটার তেলটা কতটা সুন্দর উঠে এসেছে। এখন আমি ভাপা ইলিশটাকে একটা প্লেটে সার্ভ করব। রেডি হয়ে গেল গরম গরম ভাপা ইলিশ। এভাবে করে বাসায় তৈরি করে দেখবেন। রান্নাটা সিম্পল হলেও কিন্তু খেতে কিন্তু ভীষণ মজা। আর রেসিপি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকার অনুরোধ রইল। রেসিপি ভালো লাগলে প্লিজ একটি লাইক দেবেন আর আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না যে কেমন হলো আমার আজকের ভাপা ইলিশ। সবাই অনেক ভালো থাকবেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।